বিএনপি নাকি ইররিলেভেন্ট এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। ইলেকশন আসলে আপনারা একটা টাকা দিবেন, একটা বড় মানুষকে নমিনেশন দেওয়া হবে, সে হয়তো অন্য কিছু করবে, কিন্তু বিএনপি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে ইররিলেভেন্ট। না, এটা আরেকটা কারণ হতে পারে, এখন মিডিয়ার অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ সবাই যার যার মতো একটা নিজের একটা না এটা হিসাব কষে নিয়েছে। এটা মিডিয়াতে প্রকাশ না, মানে আমাকে বিভিন্ন লোক বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয় ভোটের আলোচনা, খালেদ আমি একটা কথা বলি, ভোটের আলোচনাটা কখন শুরু হয়? আমি নিজেও ভোটের রাজনীতি করেছি। ভোটের আলোচনাটা তখনই শুরু হয় যখন একটা নির্বাচনে শিডিউল ঘোষণা করে, যখন একটা নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, প্রার্থীর গুণাগুণ, দলের অবস্থা, নানা বিষয় নিয়ে নির্বাচন করে। এখন থেকে যদি হিসেব করে ধরি তাহলে ইট ইজ ইন দ্য বিগিনিং অফ মান্থ অফ জুলাই 2025। ভোটের আলোচনা না, কিন্তু আছে না আওয়ামী লীগ চলে গেছে, এতদিনকার একটা সরকার, এই সারাদিন এই শেখ হাসিনার ভাষণ টাষণ এগুলো শোনা যায় না, ওবায়দুল কাদের এগুলো শোনা যায় না, তাহলে এখন কি শোনা যায়, কি আশা করা যায়? সাধারণ মানুষ এই প্রশ্নের জবাবে কিন্তু বলতেছে না যে বাহ খুব ভালো, এখন আমরা বিএনপির কথা শুনি, এটা বলতেছে না। কিন্তু আসলে আপনি 5 জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক কালচারের একটা বিরাট বড় পরিবর্তন করে দিয়েছে, সত্যি। আপনি টেলিভিশন খুলবেন, প্রাইভেট টেলিভিশন চলেন, আপনার টেলিভিশন চ্যানেলে আমি আসতে পারবো না, আমার ভয়ের মধ্যে থাকতে হবে, আমার সারাদিন রাস্তায় দৌড়াতে হবে, আমার সারাদিন মামলা মোকদ্দমার মধ্যে ঘরে ঘুমাতে পারবো না, এই সংস্কৃতি অবস্থা তো নাই। আপনি যে স্বাধীনতা নিয়ে এখন আপনার সামনে আমি কথা বলছি, সেই স্বাধীনতাকে আমি এই 5 আগস্ট 2024 আগে এভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমি এখন সরকারকে সমালোচনা করছি, আমি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলছি, এবং শুধুমাত্র আমি না, যে কোনো নাগরিক বলছে। সুতরাং এই যে মুক্ত প্রবাহ আবহ, এই আবহ তো আমরা গড়ে ফেলি। সুতরাং যা কিছু আমরা গত 15-16 বছরের মধ্যে দেখেছি, তার একটা ব্যত্যয় ঘটছে, সেটা দেখছি না বলে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। যেমন ফর এক্সাম্পল, প্যাসিবাদ আমলে মানুষ কি প্রকাশ্য আওয়ামী লীগের সমালোচনা করতে পারতো না, বরং তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করতো, সব মানুষ আমাদের, আপনার বাইরে আর কাকে ভোট দিবে। এবং আমি এও শুনেছি গণভবনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন সাংবাদিকরা যে বলছে বাংলাদেশের মানুষ আপনাকে ছাড়া আর কাকে ভোট দিবে। তারা তাচ্ছিল্য করে বিএনপিকে বলতো আপনাদের নেতাকে, আপনাদের দলের প্রধানমন্ত্রী হবে কি। এই এরকম একটা তাচ্ছিল্যের মধ্যে যে দল, এমন একটা তাচ্ছিল্যের মাধ্যমে যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন পর্যন্ত গড়ে তোলা হয়েছে, তার বিরুদ্ধে বর্তমান এই সময়কার বাস্তবতাকে আপনি প্রশ্ন আমি একটু ঘুরাই করে আপনি 1 মিনিটে যদি একটু বলেন। জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না, সেটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতেছি, কোনো জায়গায় কোনো উত্তর পাই নাই, সেটা নিয়ে আমি না বললাম। কিন্তু জনাব তারেক রহমান কনসিস্টেন্টলি বলে যেতেছেন এইবারের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন, সেটা কেন বলতেছেন তাহলে? কঠিন আমি তো দেখি 292 সিট পাবে বিএনপি, 95 সিট, 295 সিট। তারেক রহমান সাহেবের কাছে কঠিন কেন মনে হচ্ছে? না, তারেক রহমান সাহেব তিনি রাজনৈতিক দল করেন, তিনি প্রতিদ্বন্দ্বিতা বিশ্বাস করেন। তিনি যদি কোনো ব্যক্তি, আপনি এবং আমরা যদি ছোটখাটো একটা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করি, কখনো প্রতিদ্বন্দ্বীকে কখনো সহজভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ওই যে আপনার খরগোশ এবং কচ্ছপের কথা মনে আছে না? রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানের কথাই নাসিরউদ্দিন পাটোয়ারি ইকো করছেন, যেহেতু কঠিন হবে 100টা পাবে। আমি কেন বলছি শোনেন, রাজনৈতিক ওটা সংখ্যা না, রাজনৈতিক দলে আপনাকে খেয়াল করতে হবে যে ফ্যাসিবাদ মুক্ত বর্তমান সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করার ফলে, ছাত্রলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পরে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা আওয়ামী লীগ পন্থী এবং এন্টি আওয়ামী লীগ যে পলিটিক্যাল যে সিনারিও ছিল, সেটা তো আপাতত দৃষ্টিতে নেই, বরং এন্টি আওয়ামী লীগ ফোর্স যাদের মধ্যে, তারাই কিন্তু এখন ক্রিয়াশীল রাজনৈতিক দল। সুতরাং আপনাকে যদি পরবর্তী নির্বাচন, যদি নিকট ভবিষ্যতে, যেটা আমরা ফেব্রুয়ারি 2026-এর মধ্যে নির্বাচন প্রত্যাশা করছি, আলটিমেটলি এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হতে হবে অনেকটা বলতে পারেন যারা বিগত দিনে আন্দোলনের সাথী ছিলেন, রাজনৈতিক সহকর্মী ছিলেন, যাদেরকে নিয়ে মনে করা হতো যে তারা এন্টি ইন্ডিয়ান ব্লকের, এন্টি আওয়ামী লীগের ব্লকের সঙ্গে যারা সেন্টিমেন্ট যারা ধারণ করেন, তাদের যে একটা সবার একটা সম্মিলিত। আমি এটা শেষ পর্যায়ে আপনার কথা শুনতে পাবো, আমি আপনাকে শেষ করি না, আমরা শেষ কথা শোনার জন্য আসবো। একটা কথা আমি প্রশ্ন করে বলে রাখি, বলেন 2018 সালে নির্বাচনে ডক্টর কামাল হোসেনের সঙ্গে বিএনপি সহ তারা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়ে তথাকথিত যে প্রতিশ্রুতি পেয়েছিল ভোট সুষ্ঠু হবে, বঙ্গবন্ধুর কন্যা, তো তারা যারা তখন আশা করে গিয়েছিল, তাদের তো আশা তেমন ধূলিসাৎ হয়েছে। তো তারা বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল এককভাবে থেকে সম্মিলিতভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, এমন তো হতে পারে যে আগামী দিনের নির্বাচনে তাদের নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, এবং এই প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্যই আমার মনে হয় জনাব তারেক রহমান তার দলের নেতা কর্মীদেরকে অ্যালার্ট করেছেন যে শুধুমাত্র তোমাদের প্রতিদ্বন্দ্বীকে চিন্তা করতে হবে না, তোমার নিজেকেও একইভাবে পরিচালিত করতে হবে, এমন ভাবে গড়ে তুলতে হবে যেন তুমি গ্রহণযোগ্য হও। ঠিক আছে, আমি আমার মন্তব্যটা করে রাখি। বিএনপির মনে এখন ভয়, কারণ প্রতিবার যেহেতু আওয়ামী লীগের এন্টিতে একটা ইলেকশন হয়, বিএনপি এটাকে